হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মেন রাউটার থেকে সেকেন্ডারি রাউটার ওয়্যারলেসে কানেক্ট করে চলাবেন। আইএসপি কখনো ব্লক করতে পারবে না আপনাকে। কিভাবে চলাবেন আমি দেখাবো। এই যে আমার কাছে একটা সেকেন্ডারি রাউটার আছে, টেন্ডার রাউটার। আমি আমার মেন রাউটারের সাথে ওয়্যারলেসে কানেক্ট করি চলাবো, নেট চলেই দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকেন। আইএসপি যতই চেষ্টা করে আইএসপি ব্লক করতে পারবে না, এটা চ্যালেঞ্জ। তো আমি এখন আমার ওয়াইফাইতে ঢুকে যাব। ওয়াইফাইতে ঢুকে আমার এই যে মেন রাউটার হচ্ছে মাইক্রোটিক। আমি এখন সেকেন্ডারি রাউটারে ঢুকবো। এই যে টেন্ডা নামে শো করছে, আমি এখন এটা কানেক্ট করব। যে কানেক্ট করার সাথে সাথে আমাকে টেন্ডা রাউটারের লগইন পেজে নিয়ে গেছে। তো আমি আমার ইচ্ছা মতো রাউটারের একটা নাম দিব, তার পাশাপাশি একটা পাসওয়ার্ড দিব। তো আমি আমার রাউটারের একটা নাম দিব। দেখেন এই যে নাম লেখা আছে টেন্ডা, যে এটা কার্ডে আমি আমার একটা পছন্দসই নাম দিব। এই যে এখন দেখেন আমি আমার নাম দিচ্ছি। আমার রাউটারের নাম কার্নিভাল দিব। আমি কার্নিভাল লিখতে আসছি, পাশাপাশি কয়েকটা ইমোজি দিব। আপনাদের যার যেরকম ইচ্ছা আপনারা নাম দিবেন, বা যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো দিতে পারেন রাউটারের নাম। আমি আমার রাউটারের নাম ইমোজি দিতে আসি। তারপরে নাম লেখা শেষ হলে নিচে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা কমপক্ষে 8 অক্ষরের হতে হবে। 8 অক্ষরের নিচে দিলে হবে না, কমপক্ষে 8 অক্ষরের হতে হবে পাসওয়ার্ড। তো আমি আমার আগে ওই রাউটারের নামটা লিখে নিই। আমার ওয়াইফাইয়ের নাম কমপ্লিট রাউটারের। এখন আমি পাসওয়ার্ড দিব। আমি এখন পাসওয়ার্ড দিয়ে নিলাম। আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিলাম। 8 অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে কমপক্ষে। আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি ওকে চাপ দিব। এই যে আমার কাজ শেষ। এখন আমার ওয়াইফাইটা ছাড়িয়ে দিছে। এখন আমি আবার কানেক্ট করব। কার্নিভাল নামে আমার ওয়াইফাই আসবে, সেকেন্ডারি রাউটার। আমি ওটা কানেক্ট করব, একটু সময় নেবে, তারপর আসবে। এই যে আমার এসে গেছে এই যে সেকেন্ডারি রাউটার। এখন এটা কানেক্ট করে নিতে হবে আপনাকে। এই যে আমি এখন সেকেন্ডারি রাউটার কানেক্ট করে নিলাম। এখন তারপরে আপনাকে রাউটারের ভিতরে ঢুকতে হবে, ঢুকে কাজ করতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি। এখন সোজা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে সোজা ক্রোম ব্রাউজারে চলে যাব। এই যে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখন রাউটার লগ ইন করতে একটা কোড দিতে হবে, সেটা দিতে হবে আমার 192.168.0.1। এই কোডটা দিয়ে দিলাম। এখন আমাকে ডাইরেক্ট সেকেন্ডারি রাউটার লগ ইন পেজে নিয়ে গেছে। তো এখন দেখেন এখানে কিন্তু ইন্টারনেট নাই, ইন্টারনেট শো করে নাই। আমার এখনও কিছু কাজ বাকি আছে, সেটা করার পরে ইন্টারনেট আসবে, ওয়্যারলেসে চলবে সেকেন্ডারি রাউটার। আমি দেখতে থাকেন আমি কিভাবে করি। তার আগে আমি একটা কাজ করে নিব। আমার সিকিউরিটির জন্য আমি আমার রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড দিব, যাতে কেউ যাতে এই কোড দিয়েও যাতে ঢুকতে গেলে, রাউটারের পেজে ঢুকতে গেলে যাতে অ্যাডমিন পাসওয়ার্ড দেখায়। তো অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে নিব আমার সিকিউরিটির জন্য, সেটা আমি ছাড়া আর কেউ যাতে লগ ইন না করতে পারে, অন্য কেউ। তো সেই জন্য এই যে কীভাবে অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন দেখে নেন, এক ভিডিওতে সব দিয়ে দিতে আসি। দেখেন এই যে নিউ পাসওয়ার্ডের জায়গায় আমি আমার পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ড দিব, তো আমার হয়ে যাবে।
এই যে পাসওয়ার্ড দিয়ে আমি এখন ওকে দিয়ে দিলাম। এখন আমার পাসওয়ার্ড হয়ে গেছে, লগইন পাসওয়ার্ড হয়ে গেছে। এই যে আমি আমার পাসওয়ার্ড দিয়েছি, কমপক্ষে 8 অক্ষর দিতে হবে পাসওয়ার্ড, আর লগইন পাসওয়ার্ডও দিয়ে দিলাম আমি। এখন আমি এটা লগ ইন করবো। এখন যে কেউ যদি রাউটারের পেজে ঢুকতে চায় আর লগ ইন করতে চায়, অ্যাডমিন পাসওয়ার্ড ছাড়বে, যেটা শুধু যে দিবে সে অ্যাডমিন ছাড়া আর কেউ ঢুকতে পারবে না এই রাউটারে। এখন আমি লগ ইন করে আবার ঢুকবো, আমার রাউটারের পেজে ঢুকবো, এই পাসওয়ার্ড দিয়ে দিলাম, বাস এই যে সাথে সাথে আমাকে ঢুকে নিছে রাউটারে। এখন আমার মূল কাজ হচ্ছে ওয়্যারলেসে মেন রাউটার থেকে সেকেন্ডারি রাউটার কানেকশন করা। এখন দেখেন আমি কিভাবে কানেকশন করি। ইউনিভার্সাল রিপিটার মোডে গেলাম। এখন আমার মেন রাউটার হচ্ছে মাইক্রোটিক, তো আমি মাইক্রোটিকের সাথে কানেক্ট হব। তো এই যে আমার মাইক্রোটিক সিলেক্ট করে দিব, মাইক্রোটিক আমি সিলেক্ট করে দিলাম। এখন আমার মাইক্রোটিকের যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আমার মাইক্রোটিক রাউটার পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে। মাইক্রোটিক রাউটার আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিতে আসি। এই মাইক্রোটিক দিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন ওকে আছে, ওকে বাটনে চাপ দিবেন, তারপর আবার ওকে দিয়ে দিবেন। এখন রাউটারটি রিস্টার্ট নিবে, আপনার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। রাউটারটা রিস্টার্ট নেক, তারপর আপনাদের দেখাই কিভাবে নেট চলে এসেছে আমার সেকেন্ডারি রাউটারে, কোনো তার ছাড়া ওয়্যারলেসে চলে। দেখেন আইএসপি কখনো ব্লক করতে পারবেন এইভাবে চালালে। এই যে আমি এখন আমার সেকেন্ডারি রাউটারে ঢুকবো। এই যে আমার সেকেন্ডারি কার্নিভাল সেকেন্ডারি রাউটার নাম দিলাম, আমি এটা লগ ইন করে ঢুকলাম। একটু সময় নেবে, তারপর কানেক্ট হয়ে যাবে দেখবেন। এই যে কানেক্ট হয়ে গেল আমার সেকেন্ডারি রাউটার। আমার মেন রাউটার হচ্ছে মাইক্রোটিক, তার থেকে সেকেন্ডারি রাউটার ওয়্যারলেসে কানেক্ট হয়ে গেল। আমি আপনাদেরকে নেট কি আইসি কিনা সেটা চলিয়ে দেখাবো। তো এবার দেখেন, আমি প্রথমে ইউটিউবে ঢুকি। এই যে আমাদের চ্যানেল গ্রামগঞ্জ বাংলা বিডি, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমার নেট চলে এসেছে, এই যে নেট চলে আসছে, দেখতে পাচ্ছেন চলে আসলে। এই যে আমার কার্নিভাল সেকেন্ডারি রাউটার কানেক্ট আছে, আমি সেকেন্ডারি রাউটারের মাধ্যমে নেট চালাচ্ছি। দেখেন কোনো তার ছাড়া ওয়্যারলেসে এইভাবে কানেক্ট করে চালালে আইএসপি কখনোই ব্লক করতে পারবেন আপনাকে। এই যে আমি এখন টিকটকে ঢুকে আপনাদের দেখাই, টিকটক চালিয়ে দেখাই যে আমার সত্যি নেট আসছে কিনা। এই যে দেখেন, যার দুঃখ বেশি সুন্দর 9 বছরে টিকটক চলতে আসছে। যে কোনো মেয়েদের জিভে পানি এসে পড়বে যদি এই পারফিউমটা আপনার শরীরে একবার স্প্রে করে তার সামনে। আমার ভিতরটাই সেকেন্ডারি রাউটারে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন।